হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বৃষ্টি ভেজে সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আমাদের এখানে আজকে 4 দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই একটু কমেন্ট করো, তাহলে আমার একটু ভালো লাগবে। আর কমেন্ট করলে সবাই সবার পাশে না থাকলে কিভাবে এগিয়ে যাব বলো? কমেন্ট করলেই তো বুঝতে পারবো যে বন্ধুরা তোমরা আমার পাশে আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ। তো চলো, এই বৃষ্টির সকালে তোমাদের দাদাভাই আজকে বলছে, আজকে সোমবার যেহেতু, আর আমরা সোমবারে নিরামিষ খাই। তো বাড়িতে বাবার মন্দির আছে, তোমাদের তো আগেই দেখিয়েছি। তাই এখন আমি খিচুড়ি রান্না করবো। তো চলো, খিচুড়িটা রান্না করে পরে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে এসেই বলছে আজকে খিচুড়ি খাবে, যেহেতু বৃষ্টির দিন। আর তোমাদের দাদাভাই খিচুড়িটা খুব ভালো খায়, তো সেই কারণে ঘরেই ছিল গোবিন্দভোগ চালটা, আর ডাল নিয়ে এসছে। তো চাল ডাল সব মাসিমণি ঝেড়ে পরিষ্কার করে দিল। তো এখন আমি খিচুড়ি করবো। এই যে আলুটা কেটে দিয়েছে মাসিমণি, আর এই দেখো চাল ডাল নিয়েছি। এখন আমি খিচুড়ি রান্না করব। কি বলো তো বন্ধুরা, আমি খিচুড়িটা বেশি রান্না করিনি আগে কখনো, তা আজকেই ফার্স্ট টাইম করব খিচুড়ি, দেখি কেমন হয়। আর ওই মাসিমণি বলে দেবে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, খিচুড়ি রান্নার লোক নেই, খিচুড়িটা হলে মাই রান্না করে। আর অন্যান্য রান্নাবান্না আমি সবই পারি, কিন্তু খিচুড়িটা আমি খুব ভালো করতে পারি না। তো আজকে করব, দেখি কেমন কি হয়। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের সবাইকে খিচুড়ি খাওয়ার আমন্ত্রণ রইলো আমার বাড়িতে বন্ধুরা, সবাই চলে এসো। আমি তাহলে খিচুড়িটা রান্না করি, তো চলো। তো দেখো বন্ধুরা, ডালটা ভেজে নিয়েছি। আর ডাল তো সবসময় ভেজেই নিতে হয়, তাই না? মুগ ডাল দিয়েই করেছিলাম শুধু, যেহেতু গোবিন্দভোগ চাল, তাই ভাবলাম অন্য কোনো ডাল দেবো, সেটা অনেক টাইম লাগবে ফুটতে, তো মুগ ডাল দিয়েই করি। আর আমি সেইভাবে খিচুড়ি কোনো দিন করিনি, সবসময় মা করে, মানে শাশুড়ি মাই রান্না করে খিচুড়িটা। আর অন্যান্য জিনিস আমি রান্না করি সব কিছু। তো মাসি শাশুড়ি বললো যে বৌমা তুমি বসাও, আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা ভেজে রাখো আলাদা করে। আর তারপর দেখো মাসিমা একটু মশলা করে দিচ্ছিল, ওই জিরে আর আদা বেটে দিচ্ছিল। আমার বন্ধুরা, আমার হাতটা অনেকটা পুড়ে গেছে, সেই কারণে আমার একটু মশলা করতে খুব অসুবিধা হয়, লঙ্কা বাটতে পারি না, হাতে জ্বালা করে খুব। তো মাসিমা আজকে 4 দিন হলো আমাদের বাড়িতে এসছে। মা আর ছোটো বউ যেহেতু বাড়ি নেই, বড়দি ভাইয়ের বাড়ি গেছে কল্যাণীতে, তো মাসি এর জন্য আমার বাড়িতে এসছে। আমি মাসিকে ফোন করেই নিয়ে এসেছি যে মাসি আমি একা একা থাকি, তুমি একটু আসো আমার কাছে। আমার কি বলো তো বন্ধুরা, আমি না একা ভালোবাসি না থাকতে, একা একা ভালো লাগে না। যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি, আমার বাড়িতে অনেক লোক, শাশুড়ি মা যা সবাই মিলেমিশে থাকি, তো ওরা কেউই বাড়ি নেই, এর জন্য আমার একা একা ভালো লাগে না। তাই মাসিকে ফোন করে নিয়ে এসছে। আর ওইদিকে দেখতেই পেলে মাসি মশলাটা করে দিল। আর এইদিকে দেখো আমি চালটাও ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম, গোবিন্দভোগ চাল। তো দেখতে থাকো আমি কিভাবে কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনেক দিন তো বড় ভিডিও দিতে পারছি না, অনেক অসুবিধার জন্য বাড়িতে ছিলাম না। 8 দিন বাড়িতে ছিলাম না, ননদ বাড়িতে ছিলাম। তো ওখানে একটু অসুবিধা ছিল, তো আমি গেছিলাম, ওখান থেকে আমি এসেছি, এদিকে ছোট বউ আর মা গেছে। ওইদিকে দেখো চালটা ভেজে নেওয়ার পর আলুটা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আর কি বলো তো বন্ধুরা, অনেকে দেখি খিচুড়িতে অনেক সবজি দেয়, তো আমাদের বাড়িতে দিই না, কারণ তোমাদের দাদাভাই পছন্দ করে না। আমি শুধু আলু দিয়েছি। আর যে কোনো সবজি করব খিচুড়িতে খাওয়ার জন্য, তো কি করব বলো করে, আমার শ্বশুরমশাই বা তোমাদের দাদাভাই কেউ পছন্দ করে না, তো শুধু আলুই দিয়েছি খিচুড়িতে, আর বেগুন ভাজা করেছি, বেশি কিছু করিনি। আর এই দিকে দেখো আমি আবার খিচুড়িটা ভালোবাসি না বলে আমি আবার আমার জন্য অল্প একটু চাল রান্না করেছি, ভাত করেছি, আর সয়াবিন করেছিলাম, পেঁপে ভাজা করেছিলাম। তো পেঁপে গাছ তো দুটো ভেঙে পড়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, কত পেঁপে সবাইকে দিয়ে দিয়েছি। তো ওই করেছি, আজকে নিরামিষের দিন। কি বলো তো বন্ধুরা, নিরামিষ হলে না খুঁজে পাই না তখন যে কি রান্না করব, বুঝতেই পারি না, যেহেতু রেগুলার মাছ রান্না করি বাড়িতে সোমবার বাদে, তো ওই একটা দিন না খুব অসুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আমি। কি বলো তো বন্ধুরা, কেউ বাজে কমেন্ট করো না, কারণ আমার ঘর বাড়ি ভালো না, আমি গরিব মানুষ, আমার রান্নাঘরটা ভালো না, দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থা। তো এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট করতে পারিনি। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে হয়তো একদিন ঠিক কমপ্লিট করতে পারবো। তো সেই দিনটার অপেক্ষায় আছি, কবে করতে পারবো। আর বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল, তোমাদের সঙ্গে অনেক কিছুই আমি শেয়ার করিনি এখনও। তো শুনলে তোমরা বুঝতে পারবে যে বাড়িতে কি কি হয়ে গেছে, আমাদের কি কি ঘটনা ঘটে গেছে। তো মনের অবস্থাও ঠিক নেই কারো, তো কি করবে বলো, ঘর বাড়ি আর ঠিক করার মতো পরিস্থিতি এখন নেই। তো যেমন আছে ঠিক আছে, মাথার ওপর ছাদ আছে, থাকার মতো জায়গা আছে, অসুবিধা নেই, চলে যাচ্ছে এইভাবে, তো চলুক না, অসুবিধা কি। তো যাই হোক, দেখো অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, আর তোমরা তো আমার বন্ধু, তাই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে।
সুখ দুঃখের সমস্ত কথাই তোমাদের সঙ্গে ইচ্ছা করে যে শেয়ার করি। তো সময় হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়েই এসছে। আর এইদিকে দেখো একটু বাইরে এসেছিলাম, এত অঝরে বৃষ্টি পড়ছিল, মানে আজকে 4 দিন ধরে এক টানা বৃষ্টি হচ্ছে, অনেক সব জায়গায় বৃষ্টি হচ্ছে আমি জানি। দেখো আমাদের উঠোনের অবস্থা দেখো। আর ওইদিকে মোটরসাইকেলে ফাঁক দিয়ে দেখাচ্ছিলাম একটু যে পেঁপে গাছ থেকে কত পেঁপে পেরেছিল, তো সবাইকে দিয়ে দিয়েছি আর ওই কটা ছিল। আর এইদিকে দেখো আমি দুপুরবেলা গেছিলাম একটু হাঁটতে, মানে বাড়ির সামনে এক জায়ের বাড়িতে ঘুরতে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি ওই দিদিভাইয়ের বাড়ির সামনে মাঠ, মানে আমাদের সামনেই, তো ওই মাঠে এতটা জল জমে গেছে দেখো, এত সুন্দর লাগছে দেখতে, চারিদিকে সবুজ আর চারিদিকে সাদা। তো এর জন্য ভিডিওটা তুলে নিয়ে এসেছি। আর তারপরে দেখো এসে আমি স্নান করে গেছি মন্দিরে পুজো দিতে, যেহেতু মা বাড়িতে নেই। তো আজকে 3 দিন ধরে মাসিই পুজো দেয় মন্দিরে, তো আজকে লেট হয়ে গেছে মাসি স্নান করতে। তো আমি বললাম আমি দিয়ে আসি মাসি, আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেই কারণে আমি বললাম যে আমি দিয়ে আসি পুজোটা। তো মন্দিরে পুজোটা দিয়ে দেখো, যেহেতু সোমবার বাড়িতে বাবার মন্দির, তো আর পুজো দিতে গেছে। আর কি বলো তো বন্ধুরা, আমি প্রত্যেক সোমবার, ওই যে বাচ্চাটাকে দেখলে, ও হচ্ছে আমার এক জায়ের ছেলে, তো ও না সবসময় আমার পাশে থাকে। আর প্রত্যেক সোমবার তো আমার পেছন থেকে নড়বে না, ও আমার সঙ্গে অনেক হেল্প করে, আর ও খুব ভোলানাথের ভক্ত। আর আমিও তাই বন্ধুরা, আমি প্রত্যেক সোমবার বাবার মাথায় জল না ঢেলে আমি কিছু খাই না। তো তখন অনেক বেলা হয়ে গেছিলো, যেহেতু বাড়িতে মা নেই না, একটু কাজ করতে টাইম লেগে যায়। তারপর দেখো পুজো দেওয়ার পরে আমি এসেছি খেতে। আর খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম, এই কারণে ভয়েসটা মিউট করে দিয়েছি। আমার ছেলে ঘরে টিভি চালিয়েছিল, ও খুব চেঁচামেচি করছিল, এর জন্য ভয়েসটা মিউট করে দিয়েছি। আমি তোমাদেরকেই বলছিলাম যে বন্ধুরা আসো, তোমরা সবাই খাওয়া দাওয়া করো, এই রান্না করেছি, এটাই বলছিলাম। ওই দেখো সোয়াবিন রান্না করেছি, সেটাই দেখাচ্ছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি অনেক অনেক কথাই বলি, অনেক কিছুই শেয়ার করি। তোমরা একটু ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো, কমেন্ট করলে, কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার পাশে আছো, আমার ভিডিওটা দেখছো ভালোবেসে। তো দেখো এদিকে ওই যে মাসিমা আর আমি খেতে বসে গেছি। তো মাসি খিচুড়ি খাচ্ছিল আর আমি ভাত খাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো। তারপর দেখে সন্ধেবেলার ভিডিও এটা। সন্ধেবেলা আমি গেছিলাম রান্নাঘরে রুটি করতে, আর আমার ছেলে একটু ক্যামেরা ধরে দিয়েছিল। তো দেখো আমি কিভাবে রুটি ভাজি সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এক পাশে দুধ বসিয়েছি আর একদিকে রুটি, যেহেতু দুপুরবেলা খিচুড়ি হয়েছিল। আর রুটি রুটি করার এটা রেগুলারই করতে হয় রুটিটা, কারণ বাবার মা রুটি খায় বাড়িতে, তো রুটি আমার রেগুলারই করতে হয়। তো চলো দেখতে থাকো আমি রুটিটা কিভাবে ভাজি, চলো। আর যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আরেকটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, দেখতে থাকো। আর তোমরা যে যেখান থেকে দেখো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, মন থেকে বলছি, তোমরা একটু কমেন্ট করো। এই দেখো রুটি করেছি, সেটাই তোমাদের আমার ছেলে ক্যামেরা করে দেখাচ্ছিল। আর যেহেতু এটা রাত্রেবেলার ভিডিও, তো আমার রান্নাঘরটা একটু অন্ধকার, লাইটটা একটু কম আছে, তো এর জন্য পরিষ্কার হয়নি, দেখো একটু অন্ধকার অন্ধকার এসছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর কি করবে বলো। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, হয়তো অনেক কথা বলে ফেলেছি তোমাদেরকে, আর বেশি বকবক করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি তোমরা সবাই ভালো থেকো।